মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ইঙ্গিত দেয়া হয়েছে। আইসিসির মোট সদস্য রাষ্ট্র হল ১২৪টি দেশ, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে, ওয়ান্টেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র কেয়ার স্টারমারের মুখপাত্র বলেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার যে বাধ্যবাধকতা রয়েছে এটি সবসময় তা মেনে চলবে। এর আগে অপর একটি ব্রিটিশ মুখপাত্র আরও কঠোরভাবে এই প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি, যা পৃথিবীর সবথেকে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে তদন্ত ও বিচার করার প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। নেতানিয়াহু ও গালান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। আইসিসি আরও বলেছে, দুইজনের প্রত্যেকের অন্যদের সাথে যৌথভাবে সহ অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে। যুদ্ধের পদ্ধতি হিসেবে ক্ষুধার ব্যবহার এবং হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটন করেছেন তারা।